মধ্যপ্রাচ্যের সংঘাত তুমুল আকার ধারণ করেছে। দুই দেশের হুমকি পাল্টা হুমকিতে সংঘাতের মাত্রা আরও বাড়তে পারে এমন গুঞ্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন রণতরী। এদিকে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিল ইরান। পরিস্থিতি মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। নতুন মোড় নিচ্ছে ইসরায়েল ইরান সংঘাত। দুই দেশের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলার মধ্যেই দক্ষিণ চীন সাগরের নির্ধারিত গন্তব্য বাতিল করে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন রণতরী। আন্তর্জাতিক জলসীমা দিয়ে ভিয়েতনাম উপকূলের দিকে যাওয়ার কথা থাকলেও সে গন্তব্য বাতিল করে রণতরীটি মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ায় উত্তেজনার পারদ বাড়ল আরও। ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেও তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। জানায় কোনো বাধা ছাড়াই তেহরানের আকাশসীমা পর্যন্ত পৌঁছাতে পারছে তারা। ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করে তারা বলছে দেশটির সামরিক সক্ষমতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে হামলার কথাও জানায় ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এ বিষয়ে পার্লামেন্টের সদস্যরা একটি বিল তৈরি করেছেন। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ইসরায়েলি ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরান জুড়ে। রাজধানী তেহরান সহ বড় শহরগুলো থেকে মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছেন। এই সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বৈশ্বিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। গেল 48 ঘন্টায় 6000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সংঘাতের প্রভাব পড়েছে তেলের বাজার ও শেয়ার। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।